সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের স্টুডেন্টসরাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই যে নোটিফিকেশনটি, সেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে বেরিয়ে এসেছে। আজকে এই ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি ক্রাইটেরিয়া রয়েছে এবং স্যালারি কি থাকবে, সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ঠিক আছে, কিন্তু এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো, তাদের কাছেও সেই রিকোয়েস্টই থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে। ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসের পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি এবং বিভিন্ন পিডিএফও এখানে শেয়ার করে থাকি। ঠিক আছে, কিন্তু এখন অনেকেই বলবে যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে গিয়ে কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবো বা সেখানে কি আমাদের রিক্রুটমেন্ট হবে। তার জন্য তোমাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে এন্ড পর্যন্ত পুরোটা দেখতে হবে, তাহলে তোমরা জেনে নিতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কি করতে হবে তোমাদের। এখানে যে পোস্টগুলো রয়েছে, কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে হিউজ ভ্যাকেন্সিস রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখানে নাম্বার টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 11,749টি টোটাল ভ্যাকেন্সিস রয়েছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি মেল ফিমেল সবাই কিন্তু সেখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। রিজার্ভেশন ক্রাইটেরিয়া এখানে আনরিজার্ভ আনরিজার্ভ মেলের জন্য 880 এবং ফিমেল 360, টোটাল 1200 পোস্ট রয়েছে এবং আনরিজার্ভ ইসি। এখানে সবগুলো ডিটেলস এইগুলো তোমরা একবার চেক আউট করে নেবে, যে ক্রাইটেরিয়া পড়ছো সেভাবে দেখে নেবে। মেল ফিমেল সবাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট এসেছে, তার জন্য যে এলিজিবিলিটি রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পারো। এলিজিবিলিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কি হচ্ছে, এখন পিআরটিসি ম্যান্ডেটরি করে দিয়েছে। পিআরটিসি থাকলেই তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, না হলে বাহির রাজ্যের যে স্টুডেন্টসরা তারা কিন্তু এখন আর ত্রিপুরা রাজ্যের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে না, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন যে গভর্নমেন্ট জবগুলো হচ্ছে তার মধ্যে পিআরটিসি কম্পালসারি করে দেওয়া হয়েছে। যে জিআরভিটির মাধ্যমে যে এগ্রিকালচারে হিউজ ভ্যাকেন্সিস কলকাতা থেকে নেওয়া হয়েছিল, তোমরা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয়েছে, তোমরা সকলেই সে বিষয়ে জানো, আর কিছু বলার নেই। তো সেটা আর হচ্ছে না আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেখানে কি বলেছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এজ লিমিট তোমাদের 18 ইয়ার্স হতে হবে এবং মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 30 ইয়ার্স আপার এজ অন 01/01/2024 এর মাধ্যমে। রিল্যাক্সেশন 5 ইয়ার্স তো রয়েছেই SC STদের জন্য এবং 3 ইয়ার্স ফর OBC আদার ক্লাস, তাদের জন্য যে গভর্নমেন্টের যে রিল্যাক্সেশনগুলো সেগুলো রয়েছে। ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক, ডেট অফ বার্থ যে তোমাদের সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে সেটা করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট এ মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম এ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। দেখতে পাচ্ছ তোমরা, মাধ্যমিক তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হতে হবে, না হলে ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজটা একটু ম্যাটার করছে অন্যান্য রাজ্যের জন্য। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেটা একটা প্লাস পয়েন্ট রয়েছে। যারা বাহির রাজ্যের রয়েছে, যে আসাম ধরেই নিতে পারো তোমরা, আসামের মধ্যে কিন্তু বেঙ্গলিটা খুব একটা আসামিস ল্যাঙ্গুয়েজ চলে, তো ওদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে বেঙ্গলি স্পিক বলতে এবং লিখতে। বাকি সবগুলা স্টেটের জন্য সেম হবে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের সকলের জন্য কিন্তু সেটা একদম ইজি ব্যাপার। ঠিক আছে, এবং এখন আমরা এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা দেখে নিচ্ছি। মেলসের জন্য ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ আদার দেন গোর্খা, এগুলো আদার দেন 160
7 সেন্টিমিটার এবং ওয়েট 57। এখানে চেস্ট 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন, 83 উইথ এক্সপেনশন 5 সেন্টিমিটার। ওকে, এবং গুরকার জন্য এটা রয়েছে। ফিমেলসের ক্ষেত্রেও এখানে 160 এবং 49, এখানে চেস্টের কোনো ব্যাপার হচ্ছে না। এবং ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডারের জন্য এখানে 163 এবং 52 রয়েছে মেলসের এবং ফিমেলসের, সেটা রয়েছে, এখানে কোনো চেস্টের ব্যাপার পড়ছে না। ফিজিক্যাল এলিজিবিলিটি এখানে মেলসের ক্ষেত্রেও 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, মানে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার তোমাদের রান, পিইটি টেস্ট যেটা বলে। ফিমেলসের ক্ষেত্রে 800 4 মিনিটের মধ্যে, এবং থার্ড জেন্ডারে 800 3 মিনিটস 30 সেকেন্ডসের মধ্যে তোমাদের করে নিতে হবে। এক্স সার্ভিসম্যানের জন্য অ্যাবাভ 35 ইয়ার্স এইজ, এখানে মেলসের জন্য 800 3.30 এবং ফিমেল অ্যান্ড থার্ড 800 মিটার্স ইন 4.30 সেকেন্ডসের মধ্যে করে নিতে পারবে। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। রিটেন এক্সামিনেশন 85 মার্কসের মধ্যে হবে, বাকি তোমাদের রয়েছে সেটা 85 মার্কস, যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 25 মার্কস থাকবে, ইংলিশের 10 মার্কস, এলিমেন্টারি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে 25, অ্যান্ড রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কসের মধ্যে থাকবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে মেনশন রয়েছে, এবং ইন্টারভিউর জন্য 15 মার্কস এখানে রয়েছে, সেটা তোমরা যারা ক্যান্ডিডেট কোয়ালিফাই হবে তাদের জন্য ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে। বাকি সেগুলো তো তোমাদের জানা রয়েছে, সেগুলা পড়ে আমি প্রভিশন পিরিয়ড, এখানে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন কি বলা হয়েছে 7/3/2000 থেকে 5/4/2024 মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে কি, অ্যাপ্লিকেশন 150 টাকা এবং প্রসেসিং ফি 20, টোটাল 170, এবং শিডিউল কাস্টের জন্য এখানে 20 রুপিস অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন পড়ছে না, এবং শিডিউল ট্রাইবেলসের জন্য কোনো প্রয়োজন পড়ছে না। ওকে, তোমরা এখানে যে অ্যাপ্লিকেশন ফিটি সেটা তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমেও তোমরা দিয়ে দিতে পারবে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। তো আর বেশি দিন সময় নেই, তো যারাই ইচ্ছুক এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আবেদন করার জন্য, আমি তাদেরকে বলবো খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশনটি করে নাও, এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে কমেন্টে বলবে, আমি কিন্তু সবার কমেন্ট রিপ্লাই করে থাকি। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্টে একবার বলে দেবে, আমি তোমাদের রিপ্লাই করে দেব। সকলকে থ্যাংক ইউ।